টাটা করো। এটা চুমু দিয়ে দাও, হাম্পু দিয়ে দাও। দাঁড়াও 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 দাঁড়াও। ও আরেকটা কথা বলে দিই, এটা নিয়ে আবার কথা বলবে তাব্বু কই? তাব্বুর সাথে কি তোমাদের ঝামেলা হয়ে গেছে? তাব্বুকে দেখা যাচ্ছে না। আসলাম ভিমার্টে, বাচ্চাদের ভালো ভালো ড্রেস আছে। এই দুটো নিয়ে নিই মন্টির মেয়ের জন্য। এই যে এখানটাতে বাচ্চাদের জন্য ড্রেস নেওয়া হয়ে গেল। এবার চলো, এখান থেকে বাচ্চাদের ড্রেসগুলো তো নেওয়া হয়ে গেছে। এখন যাবো একটু রনিদের বাড়িতে। গতকাল গেছিলাম বাট কিছুই নিয়ে যাইনি, লুবনার জন্য খালি হাতেই চলে গেছিলাম। লেবু নিচ্ছ? হ্যাঁ, লেবু নিই, আঙুর নিই। রাত্রি এখন 10টা বাজে, আমরা এসছি। এসে এখানে দেখো আবার অনেক বছর আমি চিকেন নিয়েছি, গরম গরম চিকেন ভাত খেয়ে তারপরে যাবি। বিয়ে বাড়ি বর যাচ্ছে বিয়ে করতে, মনে হয় পাশাপাশি বরযাত্রী দেখলাম কিছু মানুষ হেঁটে যাচ্ছে। টাটা। এই লুবনা আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নিনিকে টাটা করো। নিনি চলে যাচ্ছে স্কুলে। এখন নিনির পেছন পেছন ঘুরছে, নিনির সাথে বল খেলবে। আর মা তো স্কুলে যাচ্ছে। চলো দেখি, এসো বাইরে টাটা করবো। চলো এসো, দেবো বসিয়ে দেবো। যাবে নানুর সাথে, নিনির সাথে যাবে। টাটা করো। এটা চুমু দিয়ে দাও, হাম্পু দিয়ে দাও। দাঁড়াও 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 দাঁড়াও। বাবা রে, ওরা সাবধানে যেও। হ্যাঁ আসবে নিনি, একটু পরেই চলে আসবে। নিনি স্কুলে গেল না, স্কুল নিনির তো স্কুল। নজর দেয় না, নিনির তো স্কুল, তাই নিনি স্কুলে গেল। মা তো চলে গেল স্কুলে। আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে সমস্ত রান্না বান্না করে মা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর আমাদের জন্য ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলো। আবার মানে এক্ষুনি ফোন করে বলে ডিম সেদ্ধ করতে দিয়ে এসেছি, রান্নাঘরে গিয়ে বন্ধ কর, নইলে তোরা তো দেখবিও না। কারণ আমাদের তো খাবারের ঠিক ঠিকানা থাকে না, আর এখানটাতে আসলে যেন আরোই থাকে না। তাই হচ্ছে তোরা খেয়ে নে আর ডিমটা বন্ধ কর। অ্যাকচুয়ালি কালকে কি হয়েছে না, আগের দিনও রাতে ঘুম হয়নি। এবার ট্রেনে তো ঘুমই হলো না, মানে এত ধকল গেছে, মনে হচ্ছে যেন কি বলবো, মানে সেই কষ্টটা যেন যাচ্ছিল না। তবে আজকে প্রপার ঘুমিয়ে একটু লেটে ঘুম থেকে উঠে এখন উঠে মনে হচ্ছে না আমি একদম পুরো ফিট আছি, কোনো রকমের একটা অসুবিধা নেই। তাহলে আজকে থেকে আর কোনো অসুবিধা হবে না। ট্রেনে কি হয় না, একটা সিটে যেহেতু ইনুকেও দিতে হয় আমাকে, আমি তো বেশিরভাগ টাইমটা বসে জেগে এরকমই আসি, মানে হয়তো হার্ডলি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুম হয় এরকম। এবার রাতের ঘুম না হলে বুঝতে পারছো শরীরটা কেমন করে। তো যাই হোক, আজকে থেকে একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকে লেটে উঠেছি, মাও ডাকেনি, কেউ কিচ্ছু বলেনি, মানে ওই ঘরে কেউ যায়নি। মানে সকালবেলা যে মানে হেল্পিং হ্যান্ড আসে মায়ের, তো ওই ঘরটা তো ঝাড়ও দেয়নি, মুছেও নি। আমরা উঠলাম, মা স্নান করা হয়ে গেছে, তারপরে ঝাড় দিয়ে মুছে বেরিয়ে গেল বাসি ঘর। তো যাই হোক চলো, বলো ব্রেকফাস্ট অ্যাটলিস্ট নিয়ে তোরা খেয়ে নিস। ডিমটাকে ছিলবো আর এখন খেতে দেবো জামান। এটা হচ্ছে মায়ের রান্নাঘর। হয়তো দেখতে তোমাদের কাছে মনে হবে যে এত জিনিস, কিন্তু কি করবে বলো, একটা বাড়িতে একটা মায়ের রান্নাঘরে আমাদের যেমন অনেক কিছু না রাখলেও হয়ে যায়, এবার মায়ের স্টকে প্রচুর 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 জিনিস থাকে। তাই জন্য হচ্ছে কি, এবং সব জিনিসগুলোকে মা গুছিয়ে রাখে, যেহেতু অনেক কন্টেনার দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে এই রান্নাঘরে। মা কি করে জানো তো, মা একসাথে অনেকটা ডাল, যেমন 5 কেজি ডাল, মানে সব ধরনের মায়ের রান্নাঘরে সব টাইপের ডাল থাকে। মানে বাড়িতে যদি কিছু নাও থাকে তবুও তুমি ডাল ভাত দিয়ে 15 দিন 15 দিন কেন চালিয়ে দিতে পারবে। মা ওই বেশি বেশি করেই কিনে রাখে, যেহেতু মায়ের স্কুল যেতে হয়, কিছু না থাকলে অ্যাটলিস্ট ডাল ভাতটা করে যেতে পারে, বাজার সবসময় যদি সম্ভব না হয়। তো এরকম, এবং মা প্রচণ্ড গোছানো, যেটা হচ্ছে আমি এখান থেকেই পেয়েছি। মানে এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তুমি রান্নাঘরে এসে যদি কোথাও কোনো ধুলো পাও তারপরে বলবে, মানে কোথাও কোনো ধুলোর বংশমাত্র পাবে না। ডিমগুলো কেন জানি না এরকম, মা কালকেও মা ছিল এরকম। মাকে বললাম এটা কি অনেক দিন হয়ে গেছে? বলছে না রে, কালকেই তো 1 ট্রে, মানে আমরা আসার আগের দিনই 1 ট্রে ডিম নিয়ে আসলো। তারপরও এরম কেন জানি না। কিন্তু আমি সেদ্ধ, মা বললো আমি দিয়েছি 10 মিনিট তো হবেই, 10 মিনিট তো প্রপার বয়েলের টাইম ডিমের, তাই না? 10 মিনিট করলে একদম ফুল বয়েল হয়ে যায়। কালকে তো পরোটা করেছিল মা, তো যে আমার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যে মা পরোটা না, নর্মাল রুটি করবেন। তাই না আজকে মা সকাল সকাল রুটি, ভিন্ডি আলু ভাজা, আর এখানে দিচ্ছি স্যালাডও কেটে রেখে গেছে, আর এই যে ডিম সেদ্ধ। এটাই হচ্ছে জামানের ব্রেকফাস্ট, মানে আমারও। ঘড়িতে এখন দুপুর 12টা বাজে। ইনায়ের স্নান ধান সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, দেখো ঘুরছে। আর এখানটাতে ইনুর জন্য একটু ফল কেটে দিলাম। মা ইনায়ের জন্য স্পেশালি আম নিয়ে এসেছিলো, পাকা আম আর আঙুর ছিল, তাহলে কি ততক্ষণ একটু ও ফল খাক। চলো আম খাবে, ইনু এই বছরে প্রথম আম খাবে। চলে এসো মাম্মা, এখানে এসো, নিচে এসো। মাম্মাম বসো, মাম্মাম বসো। আম খাও আগে, আমটা খাও কেমন দেখি। আমার একটু ম্যাঙ্গো খেয়ে দেখ কেমন খেতে, খা ম্যাঙ্গো খা। তুই দেখছিস আর বলছে আম খাও, এটা খাও, এটা খাও, এটা হ্যাঁ না, ওটা তোলো।
না কেমন কেমন ম্যাঙ্গো? ও পাকা আম গত বছর খেয়েছে, ভুলে গেছে ব্যাপারটা, কারণ এই ফলটা তো খাইনি ছোট ছোট, তখন ওর তো মনে নেই। বাট এটা নিতে দেখো কেমন একটা করছে, নাও কেমন, খাও তাহলে। নিনি এনেছে তোমার জন্যে, নিনি এনেছে, মানে এটা পুরোটা খাও। এবার তুমি একা একা খাও, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? কি ম্যাঙ্গো মানে? আম। খাও তাহলে আম, ম্যাঙ্গো আর গ্রেপসটা খেয়ে নাও, ঠিক আছে? গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। বাবা মা চলেও এসেছে। আর এইখানটাতে আজকের লাঞ্চ হচ্ছে ভাত, পাট শাক ভাজা, ভিন্ডি আলু ভাজা, ডিম আলু রান্না করেছে মা, আর হচ্ছে গিয়ে মাংস আছে ইয়ে দিয়ে, লাউ দিয়ে নিয়ে আসছে। ওখানে বাবা মারা খেলো, নিয়ে আসছে। ধরো আমি নিয়ে আসি, তোমাকে বেড়ে দিলাম মাংস। শাকটা কেমন? পাট শাকটা খেয়ে দেখো। এই পাট শাক আর হচ্ছে গিয়ে মাছের ঝোল মারাত্মক লাগে। পাট শাকটা হচ্ছে গিয়ে না ওইদিকে খায় না বলা ভুল, খায়, বাট আমাদের দেখেছি পাট শাক খায় না। কি দেব? এবার দেব। ও মা স্কুল থেকে আসার সময় ওর জন্য আইসক্রিম নিয়ে এসছে। এবার আমি ওকে বলেছি না ভাত খেয়ে নাও, ভাত খাওয়া হলে আমি তোমাকে আইসক্রিম দেবো। খাওয়া হয়ে গেছে, বলতে এসছে এবার দাও। এবার তো দেওয়া উচিত। দাঁড়াও এনে দিচ্ছি আমার, দাঁড়াও। চোখ বন্ধ, চোখ বন্ধ, ইলি 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 গিলি গিলি গিলি। চলে এসো, চোখটা বন্ধ করো। এটা কে নেবে? হ্যাপি যাও ওইখানে নানু গায়ে যাও। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। ইনুর সাথে সাথে, ইনু তো ঘুমিয়েছে অনেকক্ষণ আগে, আর আমি 5:30 পর্যন্ত জেগেছিলাম যে ঘুমোবো না বলে। বাট 5:30টার পরে আমি আর পারলাম না, 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। মানে সত্যি এখানে এসে আমি যা ল্যাদ খাচ্ছি কিছু বলার নেই। ঘুম থেকে মা তাড়াতাড়ি করে মা চা করলো, আর বাবা কি নিয়ে এসছে, তোর জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছে, ছোটোবেলায় জিনিসটা খুব খেতিস, দিয়ে ডাকছে তখন দিয়ে আমি ওনাকে দাঁড়াও যাচ্ছি চা খেতেও ডাকছে। আর কি এনেছে চলো দেখি আমি। এটার জন্যই মা তখন দিয়ে ডাকছে। এটাকে কি বলে? অমৃতি। এটা কিন্তু জিলাপি না, খেয়েছো এটা? ছোটবেলায় আমরা খুব শুনতাম অমৃতি, অমৃতির মতো স্বাদ। দেখো খেয়ে ভালো। ক্রাঞ্চি, হ্যাঁ না, দারুণ খেতে। তুমি কি খাচ্ছো? মুড়ি। মা এখানটাতে কাঁচা লঙ্কা, আদা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সরষের তেল, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখানে অমৃতি খাচ্ছি একদম পুরো মিষ্টি, চিনি ছাড়া লিকার চা, আর এখানে চিনি ছাড়া লিকার চা। তাহলে কি হলো রেজাল্ট আলটিমেট? ডিরেক্ট চিনি খেলে না। ও চিনিটা ফুটিয়ে বা গরম করে অন্য কিছু সঙ্গে খেলে মনে হয় ক্ষতিটা কম নাকি? কিন্তু এই জিনিসটা তো বাড়ার সাথে পাই না না। আগে বলো আমার রোজার সময় প্রতিদিন নিয়ে আসতো বাবা, এটা প্রতিদিন নিয়ে আসতো, ওই বাড়িতে থাকতো, ছোট তো ছিলাম তখন। এখন আর এসবগুলো খাওয়াই হয় না। মা চলে এসো। নিনি এমন মুড়ি মাখিয়ে দিয়েছে যে ও মুড়ি খাচ্ছে। ও তার সাথে আর নিয়ে এসেছে আবার এখানে এই যে কচুরি। এখানে এটাকে বলে কচুরি, এর মধ্যে হচ্ছে পুর ভরা। এটাও খেতে খুব সুন্দর লাগে। ঝাল কিন্তু সাবধান। আমার হক কর, এখান থেকে এবার আমি এরমই হয়ে যাবো, বুঝলে? পেঁয়াজ, হ্যাঁ যা খাচ্ছি পুরো এরম হয়ে যাবো, ডবল। বাস 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 বাস। এটা তো মনে হয় আদা দেওয়া আছে না? ভালো লাগছে না মুড়িটা খেতে? এই মুড়িটা জন্য নেবে তো? এবার বাড়ি ভাজা এটা মুড়ি, ওই যে বাড়ার সাথে আমরা যেটা কিনে খাই ওই মুড়িটা অতটা ভালোও হয় না, বলে ইউরিয়া দেওয়া থাকে, তাই তো? তাই জন্য বাড়ি ভাজা মুড়ি এবার আমি নিয়ে যাবো। স্লিপ, ভোটের স্লিপ। বাহ, আমাদের যেমন 29 তারিখ, এতে তো 23 তারিখ ভোট। প্রত্যেকে এটা আমাদেরও বাড়ি বাড়ি দিয়ে যাবে, বাড়ি আমাদেরও দিয়ে যাবে তো বাড়ি বাড়ি। তো বড় বড় 4টে ভোটার। আমরা 4 জন এই বাড়ি থেকে,
আমাদের ভোট অ্যাকচুয়ালি কিন্তু মালদা ডিস্ট্রিক্টে না, চাচলে আমাদের বাড়ি, বাট আমাদের ভোট হচ্ছে গিয়ে উত্তর দিনাজপুরে। আমাদের দেশের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে, তো আমরা ওইখানেই যাব ভোট দিতে ভোটের দিন। তোমরা অনেকেই বলছো জামান চলে গেল, জামান কি ভোট দেবে না? অ্যাকচুয়ালি ওদের ভোট তো 29 তারিখে, আমরা তার মধ্যে ব্যাক করে যাব। এখানে খুব ভালো হয়েছে, 23 তারিখ আর 29 তারিখ হয়েছে, তাহলে তুমি এখানে আসতে পারলে আবার একটু ঘুরেও যাওয়া হলো। যাই হোক, তুমি ভোটটা কিন্তু আমাকেই দিও। ও আরেকটা কথা বলে দিই, এটা নিয়ে আবার কথা বলবে তাব্বু কই, তাব্বুর সাথে কি তোমাদের ঝামেলা হয়ে গেছে? তাব্বুকে দেখা যাচ্ছে না, বলে দিই তাব্বুরও ভোটের ডিউটি পড়েছে, ওর মাথায় প্রচুর চাপ। ও তো জানোই বিএলও ছিল, তারপরে ভোটের ডিউটি, আর মানে সেই সকালবেলা তারপরে মিটিং এটা সেটা ওর চলতেই আছে। ও ভোটের দিন পর্যন্ত ওর সময় নেই, সেই সকালবেলা বেরোয়, বাড়ি ফিরতে ফিরতে 7টা 8টা কখনো 9টাও বেজে যাচ্ছে, কারণ বাড়ি বাড়ি স্লিপ দিতে হচ্ছে। তাই জন্য ও এখন আছে বাপের বাড়িতেই, বলে দিই, কারণ অনেকেই আছে এটাকে নিয়ে আবার বলবে বাপের বাড়ি গেছো তাব্বু নেই, কি ব্যাপার কি হলো। তো এই হচ্ছে ব্যাপার, জানোই যারা যাদের হাজবেন্ড বা যারা এই প্রফেশনে আছো, ইলেকশন ডিউটির কি চাপ চলছে। পিন্টুদা তো বলছে আমার এখন দম ফেলার সময় নেই। একটু আগে ফোন করেছিল, হ্যাঁ বলছে আমার ইলেকশন কমিশনার এখন একদম ফিক্স শিডিউল দিয়ে দিয়েছে, শনি রোববারও ছুটি নেই। বেরোলি? এই বাড়ি আসলাম। চলেও আসলি? বেরিয়েছিলাম, আমার বাড়ি আসলাম আইখানায়। তো আমি স্ট্যান্ডের দিকে যাবো, একটু স্ট্যান্ডের দিকে আয়, তো তোমার দেরি হয়ে যাবে। এদিকে যা, এদিকে ফেরার সময় ঢুকবো রইলে আমি একটু ড্রেস কিনবো মন্টির মেয়ের আর অন্তরের মেয়ের। কি হলো, ঢোক না তুই। আমরা একটুখানি বেরোচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে বেরোচ্ছি বলতে আমার খুব দুটো ইম্পর্টেন্ট কাজ আছে। আমার দুটো খুব মানে কাছের মানুষের বেবি হয়েছে। মন্টিকে তোমরা চিনে থাকবে, আমার মামার মেয়ের, ওর বেবি হয়েছে। তারপর কতদিন হয়ে গেল আমার মেয়ের বয়স? 4-5 মাস হয়ে গেছে না? 4-5 মাস হয়ে গেছে, বাট আমার দেখতে যাওয়া হয়নি। তো ওর জন্য ড্রেস কিনবো। আমার ফ্রেন্ড অন্তরা, তোমরা চেনো অন্তরাকে সবাই, মানে ছোটো আমার স্কুল ফ্রেন্ড, ছোট্টবেলার খুব ভালো খুব কাছের ফ্রেন্ড, ওরও বেবি গার্ল হয়েছে, ওর জন্য আমাকে ড্রেস কিনে দেখা করতে যাব। তো এই দুটো কাজ নিয়ে আমি যাচ্ছি এখন। চলো মামা, তোমার দুটো বুনু হয়েছে বুঝলে? হ্যাঁ, দুটো বুনুর সাথে দেখা করতে যেতে হবে তো। চলো চলো, এখন এগুলো কিনে নিয়ে আসি। ভাবছি কালকে মামার বাড়ি থেকে ঘুরে আসবো, আর দেখি অন্তরার মেয়েকেও আজকে আর হয়ে উঠবে না, কাল বা কবে একটা ওর সাথেও দেখা করতে যাব। ঘড়িতে এখন বাজে পুরো 8টা, আর আমরা চলে এসেছি ভি-মার্ট। চাচলের নতুন ভি-মার্ট ওপেন হয়েছে, অনেক বড় করেছে, বলো অনেক বড় করেছে। চলো দেখি, এখানেই দেখি প্রথমে। বাচ্চাদের সেকশন কোথায়? আসলাম ভি-মার্টে, বাচ্চাদের ভালো ভালো ড্রেস আছে। এই দুটো নিয়ে নিই মন্টির মেয়ের জন্য। এটা একটা সেট, ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। কিন্তু কালারটা কি একই টাইপের? না না, এটা পিঙ্ক, এটা হোয়াইট, দুটোই আলাদা। আর বাচ্চাদের গরমের সময় এইগুলোই ঠিক আছে। এটা ওপরের নেট একটু ফ্যান্সিও আছে, কিন্তু ভেতরটা পুরো সুতির আছে। এটাই নি। আর এটা একটা ভালো লাগছে না? এটাও মেয়ে বাচ্চাদের ড্রেসের অভাব নেই। তাহলে মন্টির মেয়ে শর্টের, এবার নিতে হবে অন্তরার মেয়ের জন্য। না না, ওর তো একদমই ছোট্ট, মানে 1 মান্থ, ওর 0 to 6 নিতে হবে এবং খুব কমফোর্টেবল নিতে হবে। এতে তোমার মন্টির মেয়ে এখন বসতে শিখে গেছে, কিন্তু ও তো একদমই বেবি। দেখি খুঁজছি। হ্যাঁ, এইগুলো ভালো হবে ওদের জন্য, তাই না? এটার মানে দুটো করে দাদা দুটো করে সেট, এইগুলো গরমে বেশ ভালো হবে। এইগুলো কি এখন করতে পারবে? তাই একটু বেশি, আমরা বাচ্চাদের এসিতে থাকলে পরতে পারবে, বুঝলে না? দেখো এগুলো, আর ও তো এখন প্যান্ট পরবে না, এইগুলোই ঠিক আছে। ওইগুলোতে প্যান্ট আছে আবার, দেখি শোনা। এই না, দেখি আমা তোমার এইগুলো হয় মা, তুমি এখন বড় হয়ে গেছো। এই যেটাতে প্যান্ট আছে, এটা নিয়ে নি। প্যান্ট আছে, ভালো লাগছে না? হ্যাঁ, তুমি বড় হয়ে যাও তখন পরবে। হ্যাঁ মা, ও বড় হয়ে যায় তখন পরবে। 0 to 3 মান্থস, এটাই ঠিক হবে। এই যে এখানটাতে বাচ্চাদের জন্য ড্রেস নেওয়া হয়ে গেল। এবার চলো, চকলেট খাচ্ছে। আর আমি আজকে জলের বোতল নিয়ে আসিনি, আজকেও জল তেষ্টা পেয়েছি। বিলটা কোথায়? এখান থেকে বাচ্চাদের ড্রেসগুলো তো নেওয়া হয়ে গেছে। এখন যাবো একটু রনিদের বাড়িতে। গতকাল গেছিলাম, বাট কিছুই নিয়ে যাইনি, লুবনার জন্য খালি হাতেই চলে গেছিলাম। আবার কেমনটা লাগছে, কালকে হুট করে গেছি, তো হচ্ছে এখন যখন যাবো একটু ফল ঠলগুলো কিনে নিই। মিষ্টি তেমন কেউ খায় না,
তার থেকে ফল নিয়ে যাবে, ফলটা খাওয়া হয়ে যাবে। চলো। কটা লেবু নিচ্ছ? হ্যাঁ, লেবু নিই, আঙুর নিই। আমাকে আব্বা লেবু চিনতে শিখিয়ে দিয়েছে তো এখন অতটা ভুল হয় না। এটা ভালো হবে। এটা ভালো। কমলা লেবু কত? 180 টাকা। কমলা লেবু ভালো হবে না। মোটা চামড়া। বেদানা নিই। না। বেদানা কত? বেদানা 250 টাকা। চারটাই। ওইখান থেকে তরমুজগুলো পাইনি, আবার অন্য দোকান থেকে এইগুলো নিলাম। বাবারে ধরো, এটা পাচ্ছি না আমি, প্রচন্ড ভারী। তুমি তো ওয়েটই নিতে পারো না। এসো মা। ইনুকে দিলে নিয়ে নেবে। হ্যাঁ তাই তো, এসো এসো। আস্তে আস্তে কি করে পড়লে? বেশিও ওটা দেখাতে যাচ্ছিল তাই জন্য। হাই হাই। ইনু বলছে হাই হাই। আরে ইনুর জন্য নিয়ে যাই। এই ইনুর জন্য নিয়েছি, ওর জন্য নিয়েছি। আমার কত ওর জন্য নিয়েছি না, এগুলো রাখো। কি নিয়ে এসে গো মা? বলো ফ্রুটস। রাত্রি এখন 10টা বাজে, আমরা এসছি, এসে এখানে দেখো আবার অনেক বছর আমি চিকেন নিয়ে এসেছি, গরম গরম চিকেন ভাত খেয়ে তারপরে যাবি। তা এখন এই যে চিকেন কষানো চলছে, খেয়ে যেতে হবে। রেডি করে দিয়েছে। হ্যাঁ, রুগনা সব কিছু করে। আর আমাদের বাড়ি চিকেন টিকেন হলে জামান করে, রনি করে, এসবই করে। এখন চিকেন আর ভাত খেয়ে বাড়ি যেতে হবে। আমার রান্না কম করে মানে হাতটা একটু বসে যাচ্ছে। এখন বউ চলে এসছে, এখন তোর তুই আর রান্না করবি। রান্না এখন তো করা যায় না। এখন রুগনাই রান্না করে। ওই জন্য বিয়ের পরে দুজনে ছেলেদের মিলেই করে। বিয়ের পরে ছেলেদের রান্না এমনি খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি শুনেছি বিয়ের আগে নাকি জামান খুব ভালো রান্না করতো। এখনো করে, বাট সবাই বলে ওই টেস্টটা নেই। রনি ভাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। হ্যাঁ, বউ চলে আসে, ছেলেরা একটু অলস হয়ে যায়। আজকে অনেকটা লেট হয়ে গেল, মানে চলে যাবো, যেতেও দিচ্ছে না, বলছে না না থাকার। এই বাপিদাও আমাদেরকে জোর করে রেখে দিয়েছে। বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে আজকে। মাকে ফোন করে বলে দিয়েছি তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি গেলে ফোন করবো। তুমি ব্যথা হয়েছে ভাবি, তাকে একটু দেখি নাও তো। প্রচন্ড ব্যথা আমার এই জায়গাটা। কেন ব্যথা হলো হঠাৎ? বিয়ে বাড়ি বর যাচ্ছে বিয়ে করতে, মনে হয় পাশাপাশি বরযাত্রী দেখলাম কিছু মানুষ হেঁটে যাচ্ছে, তার মানে পাশাপাশি। বাসটা কিন্তু বরের না, ইলেকশন। ও হয়তো কাছাকাছি কোথাও বিয়ে, তাই হেঁটে হেঁটে যাচ্ছে। এত দূরে দূরে বিয়ে হলে সম্ভব হেঁটে যাওয়া? রাত্রি এখন 11টা, কেন 11:30 প্রায় বাজতে যায়। আমরা খাওয়া দাওয়া করলাম আর এই যে বেরোচ্ছি। টাটা করে দাও মামাকে, টাটা করে দাও। ভালো লাগে। টাটা। টাটা। এই লুবনা আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাটা। টাটা। একটু মামাকে একটু হ্যান্ডশেক হাই ফাই করে দাও। বলো গুড নাইট। থাকবে না? থাকবে না? থাকবে না? না আবার কালকে চলে আসবো। ঠিক আছে। রাত্রি এখন 12টা বাজে। এসে ড্রেস চেঞ্জ করে ওকে ফ্রেশ করিয়ে ওকে একদম ফ্রেশ জামা কাপড় পরে দিয়েছি। মিমি কিভাবে চুলটা বেঁধে দিয়েছে একটু দেখাও সবাইকে। দেখো দেখো, ইনুকে মিমি চুল বেঁধে দিয়েছে, এরকম ভালো লাগছে বলো? এইদিকে সামনে এরকম বেশ ভালো লাগছে। মিমিকে থ্যাঙ্কস বলেছিলে? কি বলেছিলে? থ্যাংক ইউ বলেছিলে? আচ্ছা আচ্ছা। যাই হোক, চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। মাম্মা গুড নাইট করো। বলো বলো, আগে আগে বলো। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। গুড নাইট, আল্লাহ হাফেজ। ভালো করে বলো।